মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। শহীদ ওসমান হাদি শান্ত হয়েছেন ঠিকই, তবে তৈরি করে গেলেন লাখো হাদিকে। আধিপত্যবাদের গ্রাস থেকে দেশকে মুক্ত করার অগ্রণী সৈনিকের জানাজা যেন সে বার্তায় জানান দেয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত ছিল মানুষের ঢল। তাদের প্রত্যাশা হাদি হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, পাশাপাশি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক দেশ গড়ার তাগিদও দিলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এই পংক্তিটি আত্মমর্যাদার, সাহস আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার প্রতীক, যা ধারণ করতেন শহীদ ওসমান হাদি। বীরের মাথা কখনো নত হয় না, সে শতর প্রতিকূলতার মুখেও মাথা উঁচু করে দাঁড়ায় এবং শোষণ ও শৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। হাদি ছিলেন তেমন এক চরিত্রেরই মানুষ, যার বলিষ্ঠ কণ্ঠস্বর এখন মানুষের মুখে মুখে। সকাল 9:40 হাদির নিথর দেহ হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। সেখানে ময়নাতদন্ত শেষে আবারও নেওয়া হয় হৃদরোগে। সেখানে গোসল শেষে হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জনসমুদ্রে পরিণত হয় শহীদ হাদির জানাজা স্থল। বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হয় সড়কেই জানাজার নামাজ আদায় করেন অনেকে। দেশের একজন যোগ্য লিডারকে আমরা হারিয়েছি। হাদি ছিলেন একজন ভারত বিরোধী শক্তি। অনাকাঙ্ক্ষিত জানাজা বলবো, কারণ আমরা কখনোই চাই নাই যে বাংলাদেশে জুলাই পরবর্তীতে আবারও কোনো খুন কিংবা লাশের রাজনীতি হোক। হাদি যে কত বড় মনের লোক সেটা মৃত্যু দিয়ে ও আরো বেশি প্রমাণ করছে। যে বক্তব্যগুলো দিত প্রত্যেকটা মানুষের হৃদয় স্পন্দন কেড়েছে। জানাজায় আসা অনেকেই ধরে রাখতে পারেননি বুকের চাপা কান্না। একদিকে চান হত্যাকারীর বিচার, অন্যদিকে চান হাদির স্বপ্নের ন্যায়ভিত্তিক বাংলাদেশ। হাদি ভাইকে হারিয়েছি আমরা, আর কোনো হাদি ভাইকে হারাতে চাই না। আমি আজকে অনেক কষ্টের শর্ত আমার কাজ ফেলে রেখে আমি হাদিবার জানাজাইছি। আপনার সন্তানদেরকে বলবেন যেন একজন হাদির মতো একজন ইনসাফ কায়েমকারী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে। কষ্টকর ব্যাপার হলে ওর বাচ্চাটার ব্যাপারটা নিয়ে আমি সহ্য করতে পারি না। এমন কোন লোক নাই যে উনার জন্য কাঁদে নাই। দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির এ যেন রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এসে চলে গেলেন বলিষ্ঠ কণ্ঠ বিপ্লবের দাবানল জ্বালিয়ে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।